একটি ফাঁপা গোলাকার খোলস 40 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের একটি ধাতু দিয়ে তৈরি। এর অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাসার্ধ যথাক্রমে 1 সেমি এবং 4 সেমি। খোলকের ভর কেজিতে কত? দেখো, যখনই ফাঁপা গোলকের আয়তন বের করতে বলবে তখন আমরা মেন গোলক থেকে যে গোলকটা ভেতরে ফাঁপা আছে সেটার আয়তনটাকে আমরা মাইনাস করে দেবো। আচ্ছা, গোলকের যদি আয়তন, গোলকের ভলিউমের সূত্র কি? গোলকের ভলিউমের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে আরটাকে আমরা লিখবো বড় হাতের আর, কারণ বাইরের ব্যাসার্ধ মানে মেন গোলকের ব্যাসার্ধকে বড় হাতের আর ধরেছি, আর ছোট ব্যাসার্ধকে ছোট আর ধরেছি। তাহলে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে মেন গোলক। এই মেন গোলক থেকে যখন আমরা ফাঁপা যে গোলকের যে ব্যাসার্ধটা আছে সেটাকে যখন সেই আয়তনটাকে যখন বিয়োগ করে দেব তখন ফাঁপা গোলকের আয়তন পাবো। তাহলে এখান থেকে আমরা করব 4/3 পাই ছোট আর তার হোল কিউব, এটাকে মাইনাস করব। বোঝা গেল? দেখো এইখানে কি কমন যাচ্ছে, 4/3 কমন যাচ্ছে আর পাই কমন যাচ্ছে, পড়ে থাকছে কি আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, এটা পড়ে থাকছে। তাহলে এখানে আমরা মান বসাই। এখন মান বসালে দেখি কি পাওয়া যাচ্ছে। মান বসালে পাওয়া যাচ্ছে, দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু বড় হাতের ব্যাসার্ধ মানে বড় হাতের আর যেটা লেখা রয়েছে ওর ব্যাসার্ধর ওর মান হচ্ছে 4, আর ছোট হাতের আর যেটা লেখা হয়েছে ওর মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি 4-এর কিউব একবারে করেছি 64, 4-এর কিউব যদি হয় এখানে হচ্ছে 64 আর এখানে -1, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 63। অ্যাকচুয়ালি কত হচ্ছে 63। এবার আমরা দেখো কাটাকুটি করছি, 7 দিয়ে 63কে কেটে 9, 7 নং 63, 3 দিয়ে 9কে কেটে 3, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে কত হচ্ছে 3 4 12, 12 ইন্টু 22 এত সেন্টিমিটার কিউব। তো আমরা এখানে কি পেলাম? এখানে আমরা আয়তন পেলাম। এখানে কি পেলাম? আমরা আয়তন পেলাম। কিন্তু আমাকে বলেছে যে ভর কত। এবার ভর কত কীভাবে বের করব? এটার জন্য আমাকে জানতে হবে ঘনত্ব ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। আমরা কি বললাম? ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, এটা আমাকে জানতে হবে। তো আমাকে বলেছে যে কি বের করতে হবে আমাকে এখন বের করতে হবে হচ্ছে ভর কত, কারণ এখানে ভর চেয়েছে। তো আমাকে কী করতে হবে? ভর কত বের করার জন্য আমরা কী করবো? ঘনত্বের সঙ্গে আয়তনটাকে গুণ করে দেবো। ঘনত্বের সঙ্গে আয়তনটাকে আমরা গুণ করে দেবো। তাহলে দেখো এখানে কী দেওয়া হচ্ছে, আমরা এখানে আয়তন পেলাম মানে ভলিউম পেলাম, ফাঁপা গোলকের ভলিউম মানে আয়তন পেলাম। আর এখানে ঘনত্ব দেওয়া আছে 40 গ্রাম পার ঘনসেমি দেওয়া আছে, এটা হচ্ছে ঘনত্ব দেওয়া আছে। তা আয়তনের সাথে ঘনত্ব গুণ করলে আমরা ভর পাবো। সুতরাং এখান দিয়ে যদি 40 এই ঘনত্বটাকে আমরা গুণ করে দিই, কত আছে? 40 গ্রাম পার সেমি কিউব গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? এটা আলটিমেটলি আমরা পাচ্ছি ভর পাচ্ছি। আর এটা আমরা আলটিমেটলি কী পাচ্ছি? ভর পাচ্ছি। তাহলে এখানে দেখো যে এখানে সেন্টিমিটার কিউব কেটে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে গুণ করি 22, তাহলে 12 24 আর 24 264 ইন্টু 4 যদি গুণ করি তাহলে কী হয়? 4 6 24, 4 4 16, 4 4 16, 4 6 24 আর 25, 4 2 8 4 2 8 10। তাহলে আমরা এখানে পাচ্ছি, দেখো আমরা এখানে আলটিমেটলি কত পাচ্ছি? 10,560 এত গ্রাম আমরা কি পাচ্ছি? ভর পাচ্ছি। কিন্তু দেখো প্রশ্নে আমাকে কিন্তু ভর গ্রামে দেয়নি, ভর কিসে দিয়েছে? ভর দিয়েছে কিন্তু কেজিতে। তাহলে আমরা এখানে 10,560 বাই যদি 1000 করে দিই তাহলে এত কেজি হবে অ্যান্সার, এত কেজি ভর হবে। সুতরাং 0 দিয়ে 0 কাটছি, অ্যান্সার হচ্ছে 10.56 কেজি অ্যান্সার। 10.56 কেজি হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে।
তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল কীভাবে অঙ্কটা করলাম? না বুঝলে আরেকবার দেখো, তোমরা অবশ্যই বুঝে যাবে। এই জায়গাটা মনে রাখতে হবে, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। যখন আমাকে ভরটা বের করতে বলেছে, তাহলে ঘনত্ব আর আয়তনটাকে আমরা গুণ করে দিয়েছি। এটা ছিল ঘনত্ব আর এটা ছিল আয়তন, এটাকে আমরা গুণ করে দিয়েছি, তাহলে আমরা ভর পেয়ে গেলাম। বোঝা গেল?